আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসার আহ্বান জানাচ্ছি জয়সন্ডি ইউনিয়ন জাতীয় পার্টি সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই আব্দুল আজিজকে। সংক্ষিপ্ত সময়ে অল্প সময় দিবে, যেহেতু আমাদের অনেক সময় আমাদের মানুষ। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই উপজেলা দিবস উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং কুলাউড়া উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে আগত আমার নেতৃবৃন্দ, প্রত্যেককে আমার জয়সন্ডি ইউনিয়ন জাতীয় পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে যেহেতু আজকে আমাদের এখানে সংক্ষিপ্ত বলা হচ্ছে, আমি বেশি দীর্ঘায়ু করব না। তবে আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথিকে আমি অনুরোধ করব, বিগত কয়েক বছর ধরে আমাদের কুলাউড়ায় একটা কমিটি নাই বললেই সারে। আমি বিগত দিন কুলাউড়া পৌরসভার একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনেও আমি বিগত দিনে যে সভাপতি ছিলাম সেই সভাপতির বিরুদ্ধে অনেক কথা বলেছিলাম। পরবর্তীতে দেখা গেছে আমাকে বাইরে হওয়ার পরে আমাকে সভাপতি বলছেন যে তুমি হচ্ছ আমার হোরবাড়ি এলাকার মানুষ আর তুমি আমার বিরুদ্ধে কথা বলছো। তখন আমি বাইরে ও কথা কইছিলাম, হোরবাড়ি এলাকার মানুষ ঠিক আছে, তবে আপনি যে কুলাউড়া উপজেলার সভাপতি আমি আজকে প্রথম জানলাম। কিন্তু আমি শুনতাম কুলাউড়া উপজেলার সভাপতি আছেন, কিন্তু বাস্তবে কিন্তু একদিন পাইছি না। তো যাই হোক, আজকে আমি প্রধান অতিথিকে অনুরোধ করব, যার নেতৃত্বে হোক সুন্দর একটা কমিটি আমাদেরকে উপহার দেন, যাতে সামনে আমরা নির্বাচন, গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, সেই নির্বাচনে আমরা অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এমন কমিটি দিবেন যার হাত ধরে আমরা যেন এই কুলাউড়া সংগ্রাম করে এই জাতীয় পার্টিকে এগাতে পারি, সেই একটা কমিটি আমাদেরকে উপহার দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জয়সন্ডি জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ। সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকে আমাদের 23 তারিখ উপজেলা দিবস এবং জাতীয় পার্টির উপজেলা দিবস এবং নেতৃবৃন্দ, আমার বলার কিছু নাই, আমার সেক্রেটারি হিসাবে যা কইছেন এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাইলাম জাতীয় পার্টির ইব্রাহিম ভাই সলতলি। ও আচ্ছা, জাতীয় পার্টির রাতগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আপনার রাধন ভাই। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় পার্টি আজকে কুলাউড়া উপজেলা 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি বা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার জাতীয় পার্টির নেতাকর্মী ভাই, আসসালামু আলাইকুম। আমার এনে বক্তৃতা দিবার কিচ্ছু নাই, নেতৃবৃন্দ আসুন বক্তৃতা দিবা। আজকে
যে একটা গত একটা নির্বাচন হয়েছে, যে পাতানো একটা নির্বাচন, পরবর্তীকালে আমাদের এই কুলাউড়া উপজেলা যে জাতীয় পার্টি যে নেতৃবৃন্দ আছেন, যে নেতৃবৃন্দ আমরা যে আমি একেবারে সিলেটি ভাষা খাস মানে বাসা না দিয়া কইরাম যে খার দরবারও কি আমরা হাত মিলতাম, যে আমরা জাতীয় পার্টি করি, আমরা জাতীয় পার্টি খার পিছিয়ে আটতাম, বা আমরা জাতীয় পার্টি লাঙ্গল আসলে নিয়া হইতাম, বা আমাদের পল্লী বন্ধু মানে একটা কথা আছে যে ৬৮,০০০ গ্রাম বাঁচলে আমাদের পল্লী বন্ধু হুসাইন মাহমুদ এরশাদ বাঁচবে, ৬৮,০০০ গ্রাম বাংলার নয়নমণি আমাদের পল্লী বন্ধু হুসাইন মাহমুদ এরশাদ সাহেব ছিলেন। আজ উনি নাই, উনি মৃত। উনার ভাই GM কাদির সাহেব আমাদের জাতীয় পার্টির হাল ধরছে। কিন্তু আমাদের এই কুলাউড়ার যে বিহাল দশা, আজকে কয়েকদিন ধরে আমাদের এই যে মালেক ভাই গত নির্বাচন পরবর্তী সময়কালে যে দুর্দিনের সময় আমাদের সাথে বা চলাফেরা বা যোগাযোগ করা, আমাদের যে সভাপতি সাহেব আছেন উনার কাছে গেলে উনি বলেন এখন খুব গা ডাকা দিয়ে চলা লাগবে। ওটাও হইলো আমাদের জাতীয় পার্টির যে আমরা চাই যে আমার এক ভাই যজুয়াসনটির বলতেন যে জাতীয় পার্টির বালা নেতৃত্ব বা উপজেলা জেলা কমিটি দিবার লাগিয়া, ওটাও আমি আবেগীয় রাখি। আর আমি বক্তৃতা দীর্ঘায়িত হলাম না, বক্তৃতা দিলে অনেক কিছু আছে, আর বক্তৃতা দিবার মতো হিমুরও নাই এখন আজানোর। আর সবাই ভালো থাকা, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বুকশিমন ইউনিয়ন জাতীয় পার্টির সম্মানিত সভাপতি ডাক্তার আব্দুল আজিজ। পানি বোতল দিত, পানি বোতল না না না, এটা করবি। Udah bisa. Udah matang ya. Udah. Yo baik. Habis baik. Habis. সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে কুলাউড়া উপজেলা কর্তৃক আয়োজিত, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত উপজেলা দিবস উদযাপন উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এবং কুলাউড়ার বিভিন্ন পদের নেতৃবৃন্দ এবং ছাত্র সমাজ, যুব সমাজ, সবাইকে ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত, আমরা উপজেলা পরিষদ আমাদের প্রেসিডেন্ট হুসাইন মাহমুদ এরশাদ এই প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এই প্রতিষ্ঠা করার পরে এই উপজেলা পরিষদকে নিয়েই আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি না। বিভিন্নভাবে আমাদের উপজেলাকে কুক্ষিগত করা হয়েছে এবং এই উপজেলা পরিষদ হওয়ার কারণে বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে হওয়ার কথা ছিল, আমরা সেই সুফল পাইতেছি না। আশা করি আমরা সুফল এই পাওয়ার জন্য আমরা সরকারের নিকট সহ সব দাবি করছি। এখন উপজেলা পরিষদ নিয়ে অনেক বক্তব্য আছে, বক্তব্য দেওয়ার এই সময় নেই। তারপরেও আমি আমার এই কুলাউড়া উপজেলাকে সাজানোর জন্য আমি জেলা নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যে আমরা বিগত সময়ে কমিটি ছিল এবং কমিটিগুলা কোনো সময় কার্যকারী ছিল, কোনো সময় কার্যকারী ছিল না। কেউ ঘরে বসে রাজনীতি করছে, কেউ মাঠে ছিল, এখন নিষ্ক্রিয় হয়ে আছে। আমি চাই আমাদের এই কুলাউড়ায় একটি নতুন করে কমিটি দিবেন, কমিটি যাতে সচল থাকে। যেমন এখানে বর্তমানে কোনো খোঁজখবর পাওয়া যায় না নেতৃবৃন্দর, হঠাৎ দুই একজনে ফোন করে, এছাড়া আর কোনো নাই, খোঁজখবর নাই। এখন দেখা যায় শুধু একমাত্র আমাদের
লেবু চাচা আর সাবেক এমপি প্রার্থী এম এ মালেক ভাই ছাড়া আর কাউকে পাওয়া যায় না কোনো দিকে দেখা সাক্ষাৎ হলে শুধু হাই হেলো শেষ, কিন্তু রাজনৈতিক কোনো মাঠে রাজনৈতিক যে এরশাদের জাতীয় পার্টির পক্ষে জাতীয় পার্টির কাজে কোনো কিছু নাই। দেখা যায় অনেকে অনেক লাইন ধরে আছে, অনেকের পিছে ঘুরতেছে, আমরা এগুলা দেখি বুঝি। এখন আমরা চাই ত্যাগী নেতা কর্মী আমাদের রাজনৈতিক মাঠে ময়দানে যেখানে যে প্রয়োজন পড়বে সেই প্রয়োজনে আমরা পাশে পাতে চাই। এইরকম আপনারা নেতৃবৃন্দ চাইয়া আমরা কুলাউড়ার একটা কমিটি দিবেন, আর এই কমিটি যাতে আমরা এই মাঠে পিঠে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার আব্দুল আজিজকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জয়সনী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এবং বর্তমানে কুলাউড়া উপজেলা যিনি প্রত্যেকটা ইউনিয়নে পার্টির জন্য মানে কাজ করে যাচ্ছেন আমার প্রিয় ভাই আব্দুল হান্নানকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 23 অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে আজকের কর্মী সভা। এই কর্মী সভার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল বাসিত লেবু মিয়া সাহেব, উপস্থিত আছেন মৌলভীবাজার জেলার অতিথিবৃন্দ এবং প্রত্যেক ইউনিয়ন থেকে আগত আমার নেতাকর্মী ভাইয়েরা, এবং যাকে গত সংসদ নির্বাচনে যার কাণ্ডে আমরা সবাই মিলে লাঙ্গল বেঁধে দিয়েছিলাম সেই নেতা আমাদের এম এ মালিক সাহেব, আসসালামু আলাইকুম। আজকের এই সংগঠিত 23 অক্টোবর উপজেলা সংগঠিত হয়েছে। এই উপজেলা এরশাদ সরকার 9 বৎসরের শাসক মরহুম এরশাদ সরকার এই উপজেলা সংগঠিত করেছেন এবং উপজেলা কোড করেছেন কার স্বার্থে? আমাদের প্রত্যেক জনগণের স্বার্থে। এবং এই কোডটা এখন বর্তমান অবস্থায় আমিও ভুক্তভোগী আছি, আমারও মামলা 2টা মৌলভীবাজার আছে, আমিও তারিখে যাইতে হয়। যদি কুলাউড়া থাকতো মামলাটা তাহলে আমার আর মৌলভীবাজার যেতে হতো না। যাই হোক, আমি সরকারের কাছে আবেদন জানাই যে এই কোর্টগুলা যেন পুনরায় বহাল করে আমাদের কুলাউড়ায় আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমার পূর্ব বক্তারা যা বক্তব্য করেছেন সব কিছু আপনারা শুনছেন, এবং পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে হসপিটাল তৈরি করে দিয়েছেন মানুষের সেবার জন্য। আমি তো মিথ্যা কথা বলিনি, আমি সঠিক কথা বলতে আছি। যাই হোক, এরশাদ সরকার নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে। আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আছেন, তাদের সময়টা আমি নষ্ট করতে চাই না। আজকের মালিক ভাই সম্বন্ধে যদি আলোচনা করি, সারাদিনে যদি আলোচনা করি তাহলে আলোচনা শেষ হবে না। কারণ হয়েছে, আমাদের কমিটি ছিল, আমাদের আজির মিয়া আমাদের সভাপতি ছিলেন উপজেলার, তাই আমাদেরকে ছত্রভঙ্গ করে আজ 15-16 মাস ধরে ছত্রভঙ্গ করে তাই চলে গেছেন তার রাস্তায়, কিন্তু আমরা পাই নাই। আমাদের সহসভাপতি জনাব লেবু মিয়া সাহেব আমরা মনোনীত করছি যে সভাপতি মৌলভীবাজার নেতৃবৃন্দ এটা নির্ধারিত দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যাই হোক, আর আমার মালিক ভাই কুলাউড়ার কোনো একটা বাগানে বা হাটে বাজারে কোনো জায়গায় গেছেন না বলিয়া কেউ প্রমাণ দিতে পারত না। আমরা মালিক বাইরে নিয়ে যেত জায়গায় গেছি, আর আমি একজনে বা আমার সহকর্মী যারা আসেন, আমি তো জাতীয় পার্টির একজন কর্মী, আর যেত জায়গাত গেছি বলার মতো নাই। কিন্তু মালিক ভাই এত কষ্ট করটা, আরো আমরা নেতৃবৃন্দ কখন আসেন, এর আর কোনো খবর নাই। আমরা যেন যাই আলী আব্বাসের নাম শুনি, আলী আব্বাস তো খালি জাফর, সঠিক নঠিক কোকা যায়। এ আলী আব্বাসে হে লাঙ্গলের কথা কর দিয়ে লাঙ্গলে বুট দিব, ওখান গিয়া দেখা যায় যে মালিক সাহেবর বুট অকলটি আছে,
বাগানও গেলেও দেখা যায়, বাজারহাটও গেলেও দেখা যায় মালিক সাহেবের বুট আছে। সঠিক না ঠিক আপনার? কিন্তু কাজী জাফর গিয়া তাই লাঙ্গল নিয়া সমালোচনা করা। তাই তিনবারের এমপি কুলাউড়া ছিল, 3 বারও এমপি ছিল তাই কুলাউড়া, কিন্তু তাই কুলাউড়া কোনো একটা কাজ করাই নাই। তাই নবাব সলিমুল্লাহ, আমার বাবার বন্ধু এবাদুর রহমান সাহেব, বড়লেখার গাংকুল বাড়ি, এবাদুর রহমান সাহেবে যা করছে ইতিহাস ছাড়া। সেই বড়লেখা কলেজ উদ্বোধন করছেন এবং নারী শিশু একাডেমি কলেজ তিনি উদ্বোধন করছেন এরশাদ সাহেবকে নিয়ে। সেই কলেজের ছাত্র আমিও ছিলাম। এরশাদ সাহেব মায়ার গতিকে আমি এরশাদ সাহেবের কলেজে ছিলাম। যাই হোক, যদি এবাদুর রহমান সাহেব দিয়ে এতটুকু কাজ করতে পারেন, নবাব আলী আব্বাস সাহেব কাজ করতে কি তান ভয় লাগে? কিন্তু আমরা এখন একজন মানুষ পাইছি তার কোনো তুলনা নাই। মাটির সাথে মিল, সাধারণ মানুষের সাথে মিল। একজন নেতা পাইছি, তরুণ নেতা জনাব এম এ মালিক সাহেব। আপনারা প্রত্যেকে মালিক ভাইরে আগামী নির্বাচনও যদি অংশগ্রহণ করেন, তার মনের ভিত্তি আমি বলতে পারি না কি সময় কোন ঘটনা ঘটবে। যদি আপনারা প্রত্যেকে একত্রিত হইয়া মালিক ভাই যদি লাঙ্গল মার্কা নিয়ে আসেন, তাহলে প্রত্যেকে যোগদান করবানি খুব না ভুল করবা আপনারা যোগদান করতে? আমরা মাঠও আসছি, দেখছি। আমার জেলারে আমি অনুরোধ করি, আর আমরা কমিটিটা পুনরায় বহাল করে দেন। মালিক ভাইয়ের প্রতি আপনারা একটু জোরদার করেন, আর আপনারা জেলারে সংগঠিত করেন। আপনারা জেলা নাই, আমরা কুলেউড়া কি করব? আমরা বড়লেখা কি করব? আমরা কি করব? মুলিবাজার যারা আছে এরা কি করব? জেলা নাই, জেলারে আপনারা ঠিক করেন, করিয়া আমরা গেছিলাম দেখবা যে জাতীয়বাদী সংগঠন আছে না না আছে। কারণ জেলাত কোনো কিচ্ছু নাই। আমরা নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা আমি মুখ চাইয়া কথা কই না। আমি এর আগে দাসত করতাম, বুঝছেন? কারণ হয়েছে আপনারা কিছু অনুরোধ আকুল আবেদন, আপনারা জেলাটা ঠিক করে লক্ষ্য করিয়া আমরা কুলাটারে আজকে ঠিক করি আপনারা দিয়া দক্ষ। আমরা আর কোনো নেতা চাই না মালিক ব্যতীত ছাড়া, এম এ মালিক ছাড়া। জেলাটা আপনারা প্রত্যেক সময় আমরা খবর রাখতাম। আমরা রে মাঠে ঘাটে আপনারা চলার একটা সিস্টেম দিতাম, আও তো আপনারা কোনো খবর নাই। আর জিজ্ঞাত গেলে তো আমরা একটা সাইট পাইতাম, আমরা তো কোনো ঠিকানা পাই না, কোনো সাইট পাই না, বুঝছেন? আমার পরবর্তী বক্তারা তো বক্তব্য করছেন, আর আমার বক্তব্য করার মতো নাই। মালিক ভাই দিকে আপনারা নজর রাখবা। সালাম আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের বাটরা ইউনিয়ন জাতীয় পার্টির সম্মানিত সভাপতি মোহাম্মদ হীরা মেম্বার। আজকে আপনারা দেখলা এখানে লেখা আছে উপজেলা বিয়াবাড়ি। এই উপজেলা আমাদের হুসেন মোহাম্মদ এরশাদ দিয়ে গেলেন, বিচার বিভাগও দিয়ে গেলেন, কিন্তু নাই। আমি বর্তমান জেলা সরকার ক্ষমতাতে আসুন, আমার আকুল আবেদন তাই আমাদের আবার বিচার বিভাগ কান আমাদের বিভিন্ন উপজেলায় পৌঁছায় ঢোকা। আর আজকে যুব সংগঠিত একটা আমাদের জেলার নেতা করাইছেন, যে ছাত্র সমাজ অনুমোদন দিয়া যাইবা, তারা দিবা। আপনারা সঠিক হিসাবে আপনারা কিন্তু মাইল করতে না, খাটিয়া করতে না, দরবার করতে না। আপনারা কি করতা? মানুষের বুকু টানিয়া আনিয়া বুঝাইতা বলে না আমরা জাতীয় সমাজ করি এই বুঝো। আর আজকে যেন আজকে আমার জেলার আমার এক বাতিজা, আমার খুব মায়ার মানুষ, আমার ছেলেনগর যুব সংগঠনের সেক্রেটারি, উনি আমি জোরপূর্বক জানাই, এবং তরুণ একজন বক্তা। আজকে আর আমাদের জেলার মাঝে কোনো মিছিল নাই, মিটিং নাই, সব জায়গায় হয়। কারণ কিটা দয়া করিয়া আর আমাদের এই কুলাউড়াত আমার ছেলে যদি আমি সুনাম করি কামাইতো নয় দোষে না করলে, এই মুরব্বী সাহেব রাত 3টার সময় খবর দিলে ও মরি মরি আইয়া আমাদের উপস্থিত কারি।
তা আমি চাই এখন উনিরে পূর্ণ সভাপতি কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি দেওয়ার জন্য আমি জেলায় অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ। আমরা অনেক সময় স্বল্পতার কারণে অনেকে বক্তব্য দিতে পারি নাই। আমরা এখন জেলা চলে আসছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জেলা জাতীয় যুব সংগতির জেলা দুঃখিত আমাদের জরিফ ভাই, খুব মায়ার ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি কুলাউড়ার আসছেন আজকে আমাদের উপজেলা দিবস। আমরা চেষ্টা করেছি আমরা আপনাদেরকে রেসপন্স করার জন্য, সম্মান দেওয়ার জন্য আমাদের উপজেলা জাতীয় পার্টি এবং আমরা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে, আমাদের উপজেলা পক্ষ থেকে আমরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদককে শ্রদ্ধা জানাই এবং মোবারকবাদ জানাই। এ পর্যায়ে ওনার বক্তব্য রাখার জন্য জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য বিনোদ জানাচ্ছি। খালি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আদাব। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের আসা একটু দেরি হওয়ার জন্য। আমাদের সাথে আমাদের জেলা সেক্রেটারি মাহমুদ ভাইও ছিলেন। ট্যাঙ্কবাজার আসার পর ওনার পারিবারিক একটা সমস্যার কারণে পনায় আসার পর তাই এখান থেকে আবার বেঁকে যাওয়ার লাগছে। তাই নিয়ে আপনার সবার কাছে সালাম কিছু না খোঁজা গেছেন যে তাই এই পরিস্থিতির কারণে এইটা পারছেন না, এর লাগে তাই দুঃখিত। আপনারা হলে তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আজকে কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত উপজেলা দিবসের আলোচনা সভায় সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বী, আমার চাচা সহ জাতীয় পার্টি আমার সহযোদ্ধা ভাইয়েরা এবং কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি জাতীয় ছাত্র সমাজ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারাই আছেন, সবার কাছে সবার কথা শোনা হয়তো সময় স্বল্পতার জন্য হয় নাই। কিছু কিছু কথা আইছে আপনাদের কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের কাছ থেকে, তার ব্যাখ্যা আমাদের জেলার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি উনি দিবেন। আমি তেমন একটা দিতে চাচ্ছি না। আমি শুধু উপজেলা দিবসে নিয়ে একটি কথা বলবো। উপজেলা পদ্ধতি চালু করেছিলেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ। আপনারা জানেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা উনি 1982 সালের 23 অক্টোবর, যার পরিপ্রেক্ষিতে এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা করার কারণে উপজেলাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন পায়তারা করেছে। এখন তার পূর্ণাঙ্গ কার্যকরী কোনো পদক্ষেপ উপজেলা পায়নি। এরশাদ সাহেব যে আইনগুলা করে গিয়েছিলেন সেই আইনগুলা কিছু আইন অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো যারা ক্ষমতায় আছে তারা শিথিল করে রেখে গেছে। এরশাদ সাহেব উপজেলা করেছিলেন, উপজেলা কমপ্লেক্স করেছিলেন, উপজেলায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সংস্থা সৃষ্টি করেছিলেন। সেইগুলোকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন দাবিয়ে রাখে। এক পর্যায়ে ছিল যে উপজেলা পদ্ধতিতে বিলুপ্ত করে দিয়েছিল একটি সংগঠন। পরবর্তীতে দেখা গেছে যে না, উপজেলা পদ্ধতি প্রয়োজন আছে। সাধারণ মানুষের দূরগুড়ায় যেতে হলে যে উপজেলা মাধ্যমে যেতে হবে, তাই আবার তারা পুনরায় উপজেলা চালু করেছে। এরশাদ সাহেব উপজেলা চালু করেছিলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার জন্য। ঢাকা কেন্দ্রিক যে ক্ষমতার অপব্যবহার হয়েছিল, আমাদের এলাকা থেকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হলে ঢাকায় যেতে হতো, যে অথবা জেলায় ডিসি অফিসে যেতে হতো। সেই ডিসি এবং এসপি এবং বিভিন্ন মন্ত্রণালয় সচিবদের কাছ থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে জনগণের প্রতিনিধির মাধ্যমে জনগণের সমস্যা সমাধানের পন্থা অবলম্বন করেছিলেন এরশাদ সাহেব। যার কারণে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন যে আপনারা আমার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হবে। আমি আমার সুখ দুঃখ যাই কিছু হয় আমি আমার প্রতিনিধির কাছে ভাগ করতে পারবো, উনিও আমার সমস্যার সমাধান করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে হয়েছিল। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে এখনও আজ 2025-এর পরামর্শ 26 শুরু হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই পূর্ণাঙ্গ রূপ উপজেলা আমরা কিন্তু পাই নাই। আমাদেরকে এই উপজেলা পূর্ণাঙ্গ রূপ পেতে হলে এবং উপজেলা সুযোগ সুবিধা আদায় করতে হলে গড়ে বসে থেকে শুধু কথা বললেই হবে না, মাঠ পর্যায়ে আমাদের এই আন্দোলনকে নিয়ে যেতে হবে এবং এই আন্দোলনকে শক্তিশালী করতে হবে। কারণ এই উপজেলা আমাদের এই নেতার সৃষ্টি, তাই আমাদের নেতার সৃষ্টিকে আমরাই ধরে রাখতে হবে। অন্যান্য কোনো সংগঠন সেখানে এগিয়ে আসবে না। সরকারের কাছে এখানে দাবি জানাতে পারি, কিন্তু দাবি বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। সেই আশা আমি উপজেলার নেতৃবৃন্দের কাছে আশা করব। আর আমরা জেলা পর্যায়ে যে কার্যক্রম নেই একটা কথা এখানে উঠে এসেছে, আসলে বাস্তবে না। আমরা কিন্তু
5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিকূল পরিবেশ সৃষ্টি এখনো বর্তমানে আমাদের উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রোগ্রাম আজকে আপনারা জানেন আমাদের ঢাকা কেন্দ্রীয় অফিসে একটা প্রোগ্রাম ছিল, সেখানে র্যালি করতে পুলিশে বাধা সৃষ্টি করছে, র্যালি করতে দেয় নাই, যার কারণে সংক্ষিপ্ত আকারে পার্টি অফিসের সামনে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে। আমাদের প্রধান অতিথি ছিলেন বর্তমান চেয়ারম্যান জি এম কাদের সাহেব, আমাদের বিশেষ অতিথি ছিলেন আমাদের মহাসচিব ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি সাহেব। ওনারা কিন্তু অফিসের সামনে পরবর্তীতে প্রোগ্রাম করছেন। তা আমরা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু বিভিন্ন উপজেলায় কন্টিনিউ আমরা যোগাযোগ করে যাচ্ছি। আমাদের মালিক ভাই বলতে পারবে, শ্রীমঙ্গল উপজেলা এরা বলতে পারবে, আমাদের বড়লেখার আজাদ ভাই এসেছেন, আমি ব্যক্তিগতভাবেও আমাদের বড়লেখার সেক্রেটারি যে আজাদ বাবলুল হোসেন রিয়াজ ভাই, ওনার সাথে ফোন করেছিলাম। উনি আমাকে যে কথাটা বলছেন, এখন যদি বলেন যে আমরা জেলা থেকে যোগাযোগ করি নাই, উনি আমাকে বলছেন 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতি আসছে সেই অবস্থার মধ্যে আমি এখন কোনো কাজ করতে পারবো না, ডাইরেক্টলি আমাকে বলছে। আমি ওনার সামনে বলতে পারবো চ্যালেঞ্জ করে, আমরা জেলা থেকে যোগাযোগ করি না এমন কোনো কথা না, প্রত্যেকটা উপজেলা আমরা নক করছি। আমরা কিন্তু আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মৌলভীবাজারের অফিস আছে, আমরা কন্টিনিউ অফিস করতেছি, অন্য দলের কিন্তু অফিস নাই। আমরা কিন্তু কাজকর্ম চালিয়ে যাচ্ছি, আমরা ঘরে বসে নাই। আমরা চাই জাতীয় পার্টির অবস্থান ভালো হোক। বর্তমান যে অবস্থান আছে এই অবস্থানের মধ্যে জাতীয় পার্টি একটা সুদিন আসার পূর্ণাঙ্গ প্রায় 99% সম্ভাবনা আছে। আমাদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, আর কাজে লাগাতে হলে শুধু জেলার নেতৃবৃন্দ দ্বারা হবে না, আপনাদের উপজেলা মাঠ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যত নেতৃবৃন্দ সবাইকে নিয়েই আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। আপনাদের কুলাউড়ার তো একটা অবস্থান আছে, আমরা জানি প্রথম থেকেই। এই যে এখানে আমার এক বক্তা বলেন আলী আব্বাস ভাই সাহেব, আলী আব্বাস সাহেব তো জাতীয় পার্টির এমপি ছিলেন। জাতীয় পার্টি যখন করতেন তখন তিনি এমপি ছিলেন, জাতীয় পার্টি থেকে ছেড়ে যাওয়ার পর তিনি এমপি হতে পারেন নাই, সেটাও কিন্তু ওনার মাথায় রাখতে হবে। 3 বার এমপি হয়েছেন, জাতীয় পার্টির এমপি হয়েছেন, অন্যান্য কোনো দলের এমপি হন নাই। উনি যতই সমালোচনা করেন না কেন, এই সমালোচনা উপরে দিয়ে উনার পিঠে যে বিদ্ধ হচ্ছে সেটাকে উনি বুঝতে পারছেন। যখন মানুষের জিজ্ঞেস করে যে আপনি যে 3 বার এমপি ছিলেন, কার এমপি ছিলেন, কোন দলের এমপি ছিলেন, তখন তো বুঝে তো ওনাকে জাতীয় পার্টির নামই নিতে হয়। আজ আবার সেই দলের সমালোচনা করেন, এরকম হবে, অনেক কিছুই হবে। স্বার্থের বিনিময়ে আমি আপনার সমালোচনা করব, কিন্তু আমাদের মূল যে বিষয়গুলো আছে, সাংগঠনিক বিষয়গুলো আছে, আমরা সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনাদের উপজেলা সম্বন্ধে যে নেতৃবৃন্দের যে কথাগুলো আইছে, আমি বিশেষ করে আমি বলছি আজকের প্রধান অতিথির কাছে আমিও অনুরোধ করব, উপজেলা সাংগঠনিক অবকাঠামো কীভাবে পরিচালিত হবে সেই ব্যাপারে তাই একটু নির্দেশনা দিবেন। আর যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমরা আসতে অনেক লেট হয়েছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আবারও মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম আদব জানিয়ে আমি আমার সঙ্গে ধন্যবাদ সাংগঠনিক সাহেব, জুড়ে তালি হবে। সাংগঠনিক কথাবার্তা যাই হোক বক্তব্যের মাধ্যমে চলে আসছে, কারণ না বললে আসতো না যে আসলে জেলা আছে। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে যেহেতু এত ধৈর্য সহকারে আপনারা বসে আছেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজাদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় যাচ্ছি। তালি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন? আজ বড় আনন্দের দিন আমাদের। 1982 সালে 23 অক্টোবর আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এই উপজেলা চালু করেছিলেন। এই উপজেলার মাঝে অনেক মধু ছিল, সেই মধু আমরা পেয়েছি। আপনারা যারা 30-35 বয়স, আপনারা এরশাদ সাহেবের ক্ষমতাও দেখেন নাই, উপজেলার অবস্থাও জানেন নাই। আজ আমি সবথেকে খুশি বিষয় এটাই হচ্ছে, এই প্রথমে জানাচ্ছি এই সভার মাননীয় সভাপতি, এই সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ছাত্র সমাজ, যুব সংগঠন এবং এই কুলাউড়া জাতীয় পার্টির সকল স্তরের নেতৃবৃন্দকে আমার জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সালাম ও আদাব, আসসালামু আলাইকুম। বিষয় হলো, আজ 2 বীর পুরুষ আমাদের এখানে হাজির আছেন। আপনারা কেউ চিনেন না, আমি চিনাইয়া দিব আজ। একজন হলেন বেলায়েত আলী খান জুয়েল, আর একজন হলেন এম এ মালেক। এরা বীর পুরুষ। এসপি সাহেব, ডিসি সাহেব বলেছিল
যুব সংগতির মিটিং হবে না, সেও তখন আওয়ামী লীগ আমাদের বিরোধিতা করেছিল। আমরা সোশ্যালিস্ট যারা জারি করেছিল সম্মেলন হবে না, এই বীর পুরুষের পক্ষে আমি এবং আমার নেতা আহমেদ রিয়াজ বড়লেখা উপজেলা সভাপতি এবং আমরা সবাই সিলেটে ছিলাম। সিলেট থেকে খবর পেয়ে ডিসি সাহেবের সাথে আলাপ করে এই দুই বীর পুরুষের মাধ্যমে আমরা যুব সংগতি সেদিন গঠন করেছিলাম। আর এই যুব সংগতি বিপুল ভোটে পাস করেছিলেন। বেলাত আলী খান জুয়েল সভাপতি হয়েছিলেন, সাধারণ সভাপতি এম এ মালিক হয়েছিলেন। এই হলো তাদের রাজনীতি শুরু। আমি আজাদ ওদের বাড়িতে গেছি মিষ্টি নিয়ে কুশির ঠেলায়, কিন্তু আজ দুইজন এখানে একসাথে পেয়ে অনেক আনন্দ লাগছে। আরো একজন বীর পুরুষ হলেন আমাদের ইরা ভাই, আমার বড় ভাই ইরা ভাই, যে ইরা ভাই তার ছেলেকে দিয়ে রাজনীতি করাচ্ছেন, তার পরিবার সবাই লাঙ্গল। আজ আমরা সবাই যদি আমাদের ছেলে মেয়ে যদি বুঝাইতে পারি এরশাদের উন্নয়নের স্বাদ, তাহলে আমাদের আরো সংখ্যা বাড়বে না? বাড়বে। আশা করি সবার ছেলে মেয়ে এরশাদ সম্বন্ধে বুঝাবেন এবং এরশাদের লাঙ্গলে যোগদান করাবেন। আর আজ যারা যুব সংগঠন করতেছেন, এই ছাত্র সমাজের নতুন সংগঠন হইতেছে, আমি বলবো এরা এই দুর্দিনে যারা ছাত্র সমাজে এগিয়ে আসছে, এদেরকে আমি মৌলভীবাজার জেলার জাতীয়বাদী অভিনন্দন জানাচ্ছি। এরাই হলো আমাদের মূল হাতিয়ার। আর আমার সিনিয়র সম্পাদক আছেন বেলায়েত আলী খান এবং আমার লেবু ভাই 1986 থেকে ধরে 87, 88, 89, 90, 95 ইংরেজি পর্যন্ত আমরা একসাথে রাজনীতি করেছি। রাজপথে আমরা এরশাদমুক্তি আন্দোলন করেছি। এই শহরে আমি এই লেবু ভাই হাত ধরে, ইরা ভাই হাত ধরে এরশাদমুক্তি আন্দোলন করেছি। পুলিশ গ্রেপ্তার করেছে আমাকে, আমি 6 মাস জেলে বন্দী ছিলাম। আজকে বলতে চাই আমি এটাই বলতে চাই, এই নবাব আলী আব্বাস খান 1996 সাল থেকেই আমাদের বিরোধিতা করে আসছেন। উনি আমাদের বিরোধিতা করে আসছেন। উনি যখন এমপি ছিলেন, আওয়ামী লীগের ছেলেপেলে নিয়ে উনি চা খাইতেন, ওদেরকে বরাদ্দ দিতেন, জাতীয় বাড়ি কোনো আমাকে নিয়ে বরাদ্দ দিতেন না। সেই ধরনের নেতা যদি আমাদের দলে আসে, জাতীয় বাড়ি বিদায় করে দিবেন, জাতীয় বাড়ি বিদায় করে দিবেন। আমি মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সভাপতি বললাম, আমরা এম এ মালিক 2024 সালে লাঙ্গল মাকে নিয়ে নির্বাচন করেছে। আমি দেখেছি প্রতিটা উপজেলা গ্রামে গঞ্জে সে বানিয়ে নিয়ে গেছে, অনেক ভোট পেয়েছে। দুশ্মনরা দুশ্মনী করে আমাদের ভোট চিন্তাই করেছে। আগামী দিনে এই এম এ মালিককে আমরা 2026 সালে আমরা লাঙ্গল মার্কা দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদে বানাবো, এই কুলাউড়া উন্নয়ন করার জন্য। আরেকটি কথা বলতে চাই আপনাদের কাছে। গত 11 তারিখ আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় সমাবেশে ছিলাম এম এ মালিক সাহেবের নেতৃত্বে এবং আমাদের জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সভাপতির নেতৃত্বে আমরা গিয়েছিলাম। আমাদের এই ভাই ছিলেন, আমি ছিলাম, আরো ভাই ছিলেন। আমাদের হামলা হয়েছে। যাই হোক, এটা তো হামলা হবে। এখন আর পুলিশ সবাই হামলা করে, দেখেন না, এনসিবির হামলা করে, জমাতের হামলা করে, সবাই হামলা করে। এটা হামলা আমরা ভয় পাই না। আজ যে সাহস দেখিয়ে এম এ মালিক যে অনুষ্ঠান করেছেন, প্রোগ্রাম করেছেন, যে দিবস পালন করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে। আমি জেলা জাতীয় পার্টির মাননীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং 1 লক্ষ যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমাদের সাবেক শ্রমিক নেতা, বর্তমান জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আমার ভাই জামাল ভাই সহ সবাই কাছে অনুরোধ করতেছি, বিনীত অনুরোধ, আমাদের কুলাউড়া কমিটি আছে, এই কমিটির মাঝে একটা জিনিস বাদ দিতে হবে, লেবু ভাইকে সভাপতি করা হোক আর অন্যকে বাদ দিয়ে এটা করা হোক। আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে আমার অনুরোধটি আপনারা রাখবেন। বাংলাদেশ জিন্দাবাদ, পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ ওমর হক, জিএম কাদের জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আলী আজাদ সাহেবকে, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা জাতীয় পার্টি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক সময় ধরে কষ্ট করে আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। যেহেতু আমি বক্তৃতা
আমার প্রধান অতিথি বক্তব্য দিবেন, এর আগে আমি 2-1 মিনিট কথা বলবো। আপনাদের প্রাণপ্রিয় পুরুষ, স্বপ্নের পুরুষ, আপনাদের মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, আগামী এমপি পদপ্রার্থী এম.এ. মালেক সাহেব এখন আপনাদের সামনে মূল্যবান দুটি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা দিবস আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেভাজন, আমার দুর্দিনের কাণ্ডারি, আমার মুরব্বী, আমার পিতৃতুল্য, আজকের এই সভার সম্মানিত সভাপতি, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল বাসিত লেবু, মঞ্চে উপস্থিত, একটু আগে যেটা বলেছেন যে 144 দ্বারা ভেঙে মৌলভীবাজার যে আলোড়ন সৃষ্টি করেছিলাম, আমার নেতা যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, আমি আজকে খুবই আনন্দিত। আমার জেলা সাধারণ সম্পাদক আজকের প্রধান অতিথি ছিলেন। আজকের এই অনুষ্ঠানে বর্তমানে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা জাতীয় যুব সংগঠনের সম্মানিত সভাপতি এবং জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বেলাত আলী খান জুয়েল। মঞ্চে উপস্থিত রয়েছেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজাদ। মঞ্চে উপস্থিত রয়েছেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আমার সম্মানিত বড় ভাই এবং আমার প্রিয় মানুষ, যার মুখের কথা, যার ভালোবাসা শুনলে ভালো লাগে, আমার মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল আহমদ। আমার সাথে রয়েছেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আমার সংগ্রামী, আমরা যারা যুদ্ধ করেছিলাম সেই 44 দ্বারা ভেঙে সেই কমিটির সম্মানিত সহসভাপতি জরিপ ভাই। আমার সামনে রয়েছেন প্রত্যেকটা ইউনিয়নের সম্মানিত সভাপতি, সম্পাদক, জাতীয় পার্টি এবং জাতীয় যুব সংগঠন, আজকে যারা নতুনভাবে জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। প্রথমেই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে আমি বক্তব্য দিব না, আজকে আমার প্রধান অতিথি বক্তব্য দিবেন। আপনারা যারা জেলা জাতীয় পার্টির আমরা আজকে এখানে পেয়েছি, আমি প্রথমে ওনাদের জন্য একটা করতালি আশা করবো আপনাদের কাছে। আপনারা অতীতে অনেক কিছু শুনেছেন, অনেক কিছু জানেছেন কুলাউড়ার বিষয়, কিন্তু আজকে দেখেছেন জাতীয় পার্টি, জেলা জাতীয় পার্টি কোথায়, জেলা জাতীয় পার্টি যারা কাজ করে তাদের সাথে আছে, প্রমাণ পেয়েছেন আপনারা। তা আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে উপজেলা দিবস, পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এই দিনে জাতীয় পার্টির একটা বিপ্লবী যে উপজেলা সৃষ্টি করেছেন, সেই উপজেলার সারা বাংলাদেশে মানুষ তার ন্যায্য অধিকার পেয়েছিল। আজকে উপজেলার সেই ন্যায্য অধিকার পাওয়া যায় নাই। আমি শুধু আজকে এই লাইফের মাধ্যমে আমি যারা সরকারে রয়েছেন, আমি জোর দাবি জানাবো মরহুম পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের সেই স্বপ্নের উপজেলা ব্যবস্থাকে ফিরিয়ে দেওয়া হোক। সেই উপজেলাকে গ্রামে গঞ্জে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের শান্তির সেবামূলক উপজেলা ফিরিয়ে দেওয়া হোক। আমরা যারা উপজেলা যারা প্রশাসনে রয়েছেন, আমি তাদেরকে জোর দাবি করব, অসহায় মানুষকে সহযোগিতা করবেন। স্বপ্নের উপজেলা, আমাদের স্বপ্নের সেই উপজেলা মরহুম পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ রেখে গেছেন, সেটাকে আমরা আবার পুনর্জীবিত করতে চাই। এবং আপনারা আমাকে অনেক কথা বলেছেন, আজকে আপনারা অনেকেই ব্যানার নিয়ে কথা বলেছেন, এটা আমার শিক্ষা। কারণ জেলাকে যদি সম্মানিত করা হয়, তাহলে আপনি উপজেলা বলেন, ইউনিয়ন বলেন, আপনার কোনো ভ্যালু নেই। আপনাকে নেতা মানতে হবে। আপনি কি মানতে হবে? নেতা মানতে হবে। আজকে সেটা প্রমাণ হয়েছে। জেলা নেতা আছেন, উপজেলার নেতা আছেন, আপনারা অনেক দাবি দেওয়া করেছেন। সম্মানিত প্রধান অতিথি, আপনি আমার সহযোদ্ধা, আপনি আমার সভাপতি ছিলেন, এখানের মানুষের কথা বুঝেন, আপনি কুলাউড়ার মানুষের মুখের ভাষা বুঝেন। আমি আজকে 26-এ আপনারা আমাকে সহযোগিতা করেছেন, দলের চেয়ারম্যান আমাকে ভালোবেসে মনোনয়ন দিয়েছিলেন। বিভিন্ন কারণে 24-এ নির্বাচনে যে ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে সেটা কুলাউড়াতে হয়েছে। আমি চেষ্টা করেছি, মাননীয় চেয়ারম্যান JM কাদের স্যার আমাকে লাঙ্গল তুলে দিয়েছিলেন, আমি গ্রামে গঞ্জে আমি লাঙ্গলকে নিয়ে গিয়েছিলাম। আমি ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম। আমার রেজাল্ট কি হয়েছে, আমাদের রেজাল্টকে ভরাডুবু করে অন্যকে রেজাল্ট দেওয়া হয়েছে, আমরা তারপরেও মার থেকে যাই নেই। যদি দল আমাকে ভালোবাসে, দলের চেয়ারম্যান যদি আমাকে ভালোবাসে, জেলা নেতৃবৃন্দ যদি আমাকে ভালোবেসে আবার আমাকে লাঙ্গল তুলে হাতে দেয়, আমি কুলাউড়ায় সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনবো। আমি কথা দিচ্ছি, গ্রামের মানুষের জন্য, শ্রমিকের জন্য, কৃষকের জন্য, দিনমজুরের জন্য, ছাত্র সমাজের জন্য, প্রত্যেক দলের জন্য কাজ করতে চাই। আসুন আমাকে সহযোগিতা করুন, আমাকে শক্তিশালী করুন। আগামীতে নির্বাচনে যদি দল আমাকে ভালোবেসে লাঙ্গল দেয়, আমি আপনাদের সেই আমানতকে রক্ষা করার চেষ্টা করব। মাননীয় প্রধান অতিথি, আমাদের উপজেলার আজকে আমরা আছি তোমার সঙ্গে।
সম্মানিত প্রধান অতিথি, আজকের এই উপজেলা জাতীয় পার্টি আজকের এই উপজেলা দিবস কুলাউড়া করতেছে। আমরা মৌলভীবাজার সহ প্রত্যেকটা উপজেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাইবো। আগামীতে সকল কর্মসূচি আমাদের জেলার মাধ্যমে হবে। আপনারা ইতিপূর্বে জানেন আমাদের সাংগঠনিক অনেকগুলো প্রকাশ করে দিয়েছেন, জেলায় কাজ চলতেছে। ইনশাআল্লাহ যারা মাঠে থাকবে, যারা অন্ধকারে জাতীয় পার্টি করে, তারা আমার সাথে মিশতে পারবে না। আমরা জাতীয় পার্টি করি, আজকে যেভাবে প্রোগ্রাম করেছি, আগামীতে রাজপথে থাকবো। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, কারণ জাতীয় পার্টির প্রত্যেকটা প্রোগ্রামে করব, জাতীয় পার্টির প্রত্যেকটা প্রোগ্রামে আমরা থাকবো। সম্মানিত প্রধান অতিথি, আমাদের এখানে অনেক দাবি দেওয়া এসেছে, আপনি এটা বিবেচনা রেখে কুলাউড়া উপজেলার নেতৃবৃন্দকে একটা আশ্বাস দিয়ে দেবেন। এবং আমরা আজকে যারা সম্মানিত সভাপতি, জেলা সভাপতি কামাল আহমদ ভাই দাওয়াত দিয়েছিলাম, অসুস্থতার কারণে আসতে পারে নাই। দুরুদলী সাহেবকে দাওয়াত দিয়েছিলাম এবং জেলার প্রত্যেক নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছিলাম, অনেকে আসতে পারে নাই। আমার উপজেলায় যারাকে দাওয়াত দিতে আসতে পারে নাই, হয়তো অনেক অসুবিধার কারণে আসতে পারে নাই, কিন্তু আগামীতে যারা আজকে এসেছেন তারাই দাওয়াত পাবেন, তারাই পার্টি করবেন। যারা আমাদের ডাকে আসবেন না, আপনারা আপনাদের ফয়সলা করবেন। অনেকেই চলে গেছেন বিভিন্ন জায়গায়, আমরা জানি কে কোথায় চলে গেছেন। জাতীয় পার্টি বেঁচে থাকবে আপনাদের মাঝে, জাতীয় পার্টি বেঁচে থাকবে ছাত্র সমাজের মাঝে, জাতীয় পার্টি বেঁচে থাকবে প্রত্যেকটা ইউনিয়ন নেতৃত্বের কাছে, জাতীয় পার্টি বেঁচে থাকবে যুব সংগতির কাছে। যতদিন যুব সংগতি বেঁচে থাকবে, যতদিন জাতীয় পার্টি বেঁচে থাকবে, ছাত্র সমাজ বেঁচে থাকবে, ততদিন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি এরশাদের পতাকা, জিএম কাদেরের পতাকা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির পতাকা উজ্জ্বল থাকবে। এবং কুলাউড়া জাতীয় পার্টি আগামীতে অনেক ভবিষ্যৎ ভালো থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং সম্মানিত প্রধান অতিথি, আপনি আমাদের কথা শুনেছেন, আর বিশেষ করে বলবো না। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, উপজেলা দিবস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, জাতীয় যুব সংগঠনের বর্তমান জেলা জাতীয় পার্টির অত্যন্ত কর্ণধার, যার দিক নির্দেশনায় প্রত্যেকটা উপজেলা জাতীয় পার্টি সুসংগঠিত করে যাচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বেলাত আলী খান জুয়েল ভাইকে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। ও ভাই নেতা আছে, ওই খুশি নেতা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের সভায় সর্বপ্রথমেই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করছি। জাতীয় পার্টি কুলাউড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উপজেলা দিবসের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখার বিভিন্ন শ্রেণীর আমাদের নেতৃবৃন্দ, উপস্থিত কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, যুব সংগঠনের আমার ভাইয়েরা, বিশেষ করে ছাত্র সমাজের আমার স্নেহাশিস ভাইয়েরা, প্রত্যেকের প্রতি জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন যাবৎ কুলাউড়ার সমস্যা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কুলাউড়ায় আমরা বিভিন্ন সময় বাধাপ্রাপ্ত হচ্ছি সাংগঠনিক কাজে। আমরা চেষ্টা করছি অনতি বিলম্বে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। জাতীয় পার্টির একটা সুন্দর কমিটি আমরা কুলাউড়া উপজেলার 13টি ইউনিয়নের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা নির্ধারণ করতে পারবো। জেলা জাতীয় পার্টি কন্টিনিউ আপনাদের সাথে আছে। কুলাউড়ার প্রত্যেকটি ইউনিয়নের আওয়াজ আমরা কানে শুনতে পাই। আমরাও যে যাই না কোনো ইউনিয়নে তা নয়, আমরা যাই, আমরা কুলাউড়ার আওয়াজ শুনি, কুলাউড়ার মানুষের কথা শুনি, কুলাউড়া মানুষের লাঙ্গলের প্রতি ভালোবাসা, জাতীয় পার্টির প্রতি ভালোবাসার কথা আমরা শুনি। আজ জাতীয় পার্টির সাথে সম্পর্কিত 2-4 বছর যাবত তো নয়, আমি আপনাদের সাথে আছি আজকে সুদীর্ঘ 25, 26, 27 বছর যাবত। এখানে অনেকেই আমাকে চেনেন যারা আমার সুদীর্ঘ সময়ের সাথী। তো আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, বেশি সময় যাবে না ইনশাল্লাহ, সামান্য দিনের ভিতরে কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি কমিটি হবে। কিন্তু সেখানে কাজ করতে হবে শুধু মালিককে নয়, এখানে কাজ করতে হবে লেবু ভাইকে নয়, কাজ করতে হবে 13টি ইউনিয়ন জাতীয় পার্টি নেতৃবৃন্দকে।
কারণ আপনারা যে জায়গায় কথা বলবেন আপনাদের কথাটাই হবে আমাদের কাছে গ্রহণযোগ্য। আপনারা যদি বলেন মালেক নয়, সেখানে আজিজ ভাই যাবে, কিন্তু সহযোগিতা করতে হবে আপনাদেরকে। সংকলন যদি করতে হয় আপনাদের উপরে বেস করে জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখা একটি উপজেলা শাখাকে কমপ্লিট করে দিয়ে যাবে, তাই না? তো আপনাদের কাছ থেকে এই সহযোগিতা আমরা কামনা করি। পর্যায়ক্রমে 13টি ইউনিয়ন, প্রত্যেকটি ইউনিয়নের যে সকল ইউনিয়ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যদি একটি ইউনিয়নে আমরা 3 জন থাকি, আরেকটি ইউনিয়ন থেকে 3 জন নিয়ে পার্শ্ববর্তী একটি ইউনিয়নে আমরা যাব, যাতে করে জাতীয় পার্টিকে সুসংগঠিত করি। যদি মালেককে আপনারা ভালোবাসেন, মালেক লাঙ্গল নিয়ে আবার নির্বাচন করতে হয়, তাহলে আপনাদের ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি সাজাতে হবে। ইউনিয়ন কমিটি সুসংগঠিত না করতে হলে মালেককে ভোট দিতে পারবেন না। কারণ বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতি করি কিসের উপর? আমরা রাজনীতি করি অস্ত্রের উপর, আমরা রাজনীতি করি জেলের সম্মুখীন হয়ে, প্রশাসনের সব সময় প্রশাসনের মারমুখী আচরণের সম্মুখে। আমরা কন্টিনিউ সরকারি দলের লাল চক্ষু দেখতে হয়, আমাদেরকে প্রশাসনের লাল চক্ষু দেখতে হয়, কিন্তু তারা ভুলে যায় যে আমরা লাল চক্ষুকে ভয় পাই না। আমরা তাদের লাল চক্ষু কন্টিনিউ অতিক্রম করে আমরা জাতীয় পার্টির রাজনীতি করেছি অতীতে, আজও করছি, ইনশাল্লাহ ভবিষ্যতে করে যাব। কারণ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান, জাতীয় পার্টির স্রষ্টা, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ নির্দেশ দিয়ে গিয়েছেন। ওনার নির্দেশ অনুযায়ী জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্যারের সাথে আমরা আছি, থাকবো, লাঙ্গলের সাথে আছি, লাঙ্গলের সাথে থাকবো। মরহুম আমাদের প্রয়াত চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে যেহেতু রাজনীতি করি, অবশ্যই আমরা এইখান থেকে লাইনচ্যুত হব না। আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে এক হয়ে জাতীয় পার্টির জন্য হাটে ঘাটে মাঠে কাজ করবেন, যাতে করে জাতীয় পার্টি আরেকটু সুসংগঠিত হয়, আমরা সম্মুখের দিকে অগ্রসর হতে পারি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন পরে হলেও কুলাউড়া একটি সভায় আমরা বসতে পেরেছি। আমার অনেক কাছের বন্ধু ভাই অনেক কথা বলেছেন, তার মধ্যে মৌলভীবাজার গেলে হয়তো আমাদেরকে পান না। ভাই, মৌলভীবাজারে আমাদের ছোটখাটো একটি অফিস আছে চৌমুনায়, আপনি গেলে অবশ্যই আমাদেরকে নক করবেন। এবং কুলাউড়া প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি সম্পাদক, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ, প্রত্যেকটি ইউনিটের প্রতি অনুরোধ, আপনারা আমাদের নাম্বার রাখবেন। মৌলভীবাজার শহরে গেলে আমাদেরকে ফোন দেবেন, ইনশাল্লাহ কেউ না কেউ আপনাদের সাথে দেখা করবে। একসাথে বসবো, গল্প করব, একসাথে যদি বসি গল্প করে একজনের সাথে পরিচয় হবে, যোগাযোগ থাকবে, দল সুসংগঠিত হবে, আমরা একে অন্যের প্রতি আমাদের আন্তরিকতা বাড়বে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজ 23 অক্টোবর আমাদের উপজেলা দিবস। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বলে গিয়েছিলেন 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। যদি 68,000 গ্রাম বাঁচে, যদি বাংলাদেশ বাঁচে, তাইলেই একটি পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেই দিককেই চিন্তা করে বাংলাদেশের যতগুলো অবকাঠামোকে সুসংগঠিতভাবে নতুন করে সৃষ্টি করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল উপজেলা ব্যবস্থা। এই উপজেলা ব্যবস্থা সাবেক সফল রাষ্ট্রপতি তৈরি করে গিয়েছিলেন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। কারণ আপনারা জানেন, বা অনেকের জন্ম হয় নাই, আমরা বাংলাদেশের 2/3 1984 সালে বন্যায় পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছিল। নিমজ্জিত হয়েছিল 1988 বন্যায়। তখন বাংলার মানুষ ঠিক মতো খেতে পারে নাই। বাংলাদেশের মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাংলাদেশের কোন রাষ্ট্রপতি বা বাংলাদেশের নজিরে এমন আর কোন রাষ্ট্রপতি হন নাই যিনি সাবেক সফল রাষ্ট্রপতি বুক পানিতেও নেমে মানুষের ঘরের মধ্যে খাবার নিয়ে গিয়েছিলেন। আপনারা হয়তো ছবির ভিতরে, হয়তো অনেক ভিডিওর ভিতরে আপনারা দেখেছেন সাবেক এই রাষ্ট্রপতির এই ক্ষণজন্মার কিছু কাজ। কিন্তু আজ আমরা এমন এক জায়গায় উপস্থিত হয়েছে
যে উপজেলা ব্যবস্থা বাংলার মানুষের জন্য, বাংলার দুঃখী মানুষের জন্য, বাংলার কৃষকের জন্য, বাংলার মা বোনের জন্য, বাংলার ছাত্রের জন্য গঠন করা হয়েছিল, সেই উপজেলা ব্যবস্থা, উপজেলার টাকা আজ লুটেরারা খেয়ে নিচ্ছে। আমরা খোঁজ করলে দেখব আমলাতন্ত্রের জটিলতা, সরকারি কর্মকর্তাদের লুটপাটে সম্পূর্ণভাবে উপজেলা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। কৃষকরা সার পায়, ভর্তুকির টাকা পায় না। যে উপজেলার শিক্ষার ব্যবস্থা, যে উপজেলার শিক্ষা ইউনিট চালু করেছিলেন, যেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্কুল ভিজিট করত আমাদের শিক্ষা অফিসাররা, এখন দেখা যায় কি শিক্ষা অফিসাররা ঘরের মধ্যে বসে থাকেন স্কুলে। আমাদের যে কিছু সংখ্যক শিক্ষক আছেন সেখানে বাচ্চাদেরকে দিয়ে মাথার চুল ঠিক করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই দেশ আমাদের সন্তানদের, আমাদের অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, অবিলম্বে উপজেলা ব্যবস্থাকে সঠিকভাবে আবার চালু করেন। বাংলার দুঃখী মানুষের জন্য যে উপজেলা ব্যবস্থা চালু করা হয়েছিল, সেই উপজেলা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। মানুষের উন্নয়ন করেন, দেশের উন্নয়ন করেন, সমাজের উন্নয়ন করেন। ভালোবাসা এখানেই হয়। যদি আমি শ্রমিক হই, যদি আমি কৃষক হই, যদি আমি রাজনীতিবিদ হই, যাই হই না কেন, আমি যদি মানুষের কাছে যেতে পারি, যদি মানুষের কথা বলতে পারি, মানুষের সুখ দুঃখের পাশে থাকতে পারি, মানুষের সুখ দুঃখের কথা শুনতে পারি, সেখানে আমার মানুষত্ব, সেখানে মানুষত্ববোধের বহিঃপ্রকাশ হয়। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষভাবে আমার ছাত্র সমাজের ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এসেছেন, আপনারা সম্মুখের দিকে অগ্রসর হন। আমি আপনাদের এক ভাই হিসাবে মৌলভীবাজার জেলা নয়, বাংলার যে কোনো প্রান্তে আমি আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আছি। আপনারা সম্মুখের দিকে এগিয়ে যাবেন, দলকে সুসংগঠিত করবেন, ছাত্র সমাজকে সুসংগঠিত করবেন, ছাত্র সমাজের মধ্যে আরো সদস্য সংখ্যা বাড়াবেন, এটাই আমার প্রত্যাশা, এটাই আপনাদের প্রতি আমাদের ভালোবাসা। আর আপনারা আমাদের কাছে চাইবেন, আপনারা বলবেন, আমরা থাকবো, আমরা আসবো, আপনাদের কাছে যাবো, আপনাদের সহযোগিতা করব। বিনিময়ে আমাদের ভাই, আমাদের সন্তানেরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাবে। জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে গেলে আমরা কাজ করে যাব। পাশাপাশি আমাদের কাজ যদি ভালো হয়, আমরা যদি দলকে সুসংগঠিত করতে পারি, দলকে সাজাতে পারি, তাহলে আমাদের দলের যে মার্কা লাঙ্গলে ভোট আসবে, আমাদের দলের চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে। জাতীয় পার্টি শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে, আর বাংলাদেশ যদি শক্তিশালী হয়, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে স্বাধীন একটি দেশ, এই বাংলাদেশ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আজকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতা আসেনি রে, কোন সে নেতা? আরো জুড়ে। এ পর্যায়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। শুধু একটা কথা, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন উপজেলা দিবস এবং যারা আজকে ছাত্র সমাজের কমিটি হয়েছেন, আমরা সেই পুরনো উপজেলা ব্যবস্থা চাই। ইয়েস অর নো? আমরা পুরনো উপজেলা ব্যবস্থা চাই, আমলাতন্ত্র চলবে না, আমরা এরশাদের উপজেলা চাই। ইয়েস অর নো? আমরা উপজেলাকে ফিরিয়ে আনতে চাই এবং প্রশাসন এবং সরকারে যারা আমাদের একটা লাইভ শুনবেন, আমাদের উপজেলা ব্যবস্থাকে ফিরিয়ে দিন, গ্রামে গঞ্জে মানুষের যাতে উপজেলার সার্ভিস পায়। আমরা আগামীতে আরো সুন্দর করে উপজেলা সাজাবো ইনশাআল্লাহ। কুলাউড়া জাতীয় পার্টি সব সময় আমরা পাশে আছে। এ পর্যায়ে আমরা আজকে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় লোক, আমাদের প্রবীণ রাজনীতিবিদ আব্দুল বাসিত লেবু আজকের এই উপজেলা দিবসের সম্মানিত সভাপতিকে সমাপনী বক্তব্য রাখার জন্য এবং নিয়ে আসার জন্য সবিনয় জানাচ্ছি। আব্দুল বাসিত লেবু, তালি হবে। আসসালামু আলাইকুম। আজ উপজেলা দিবস কর্তৃক আয়োজিত আজকে জাতীয় পার্টির সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমার সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় হইল আমার
উপজেলার সেক্রেটারি সাহেব মালিক সাহেবর অবদান। মালিক সাহেব গড়ের প্রত্যেক ভোটারের ঘরে ঘরে পৌঁছার সুযোগ আল্লাহরে ওনারে দিয়েছেন, সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ সর্বশক্তি দিয়ে উনি মাঠে আছেন। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা তাহলে উনি থাকবেন। আর উপজেলা দিবসটা হইল বড় গুরুত্বপূর্ণ দিবস। এই দিবস না হইলে উপজেলাও আসতো না, এই দিবস না হইলে উপজেলার বিভিন্ন অফিসও আসতো না, এই দিবসটা না হইলে জাতীয় মসজিদও বাতুল কারণ হইতো না, এই দিবস না হইলে এই আন্তনগর ট্রেনগুলো হইতো না, এই দিবস না হইলে অনেক সুযোগ সুবিধা আসতো না, যেটা আমরা সরকার যাওয়ার পর থেকে সব বঞ্চিত হয়ে গেছে। এখন আমি সভাপতির জোর দাবি জানাই আর পূর্ণভাবে আমরা উপজেলা দিবসটা ফিরিয়ে আনার দেওয়ার জন্য। আর মালিক সাহেব রাত্রে আমরা হলে শক্তিশালী করতাম নি, আপনারা আশা আসেনি আগামীতে মালিক সাহেব মাননীয় চেয়ারম্যান সাহেবে ওনারে লাঙ্গল দিবেন আশা করি। আর যদি দিয়া দেওয়ান সর্বশক্তি নিয়োগ করি ওনার লগে আমরা থাকতাম। ইলা যোগ্য নেতা, তরুণ নেতা আমরা আর পাইছি না আমার জীবনে। আমি তো আমার ছাত্র হিসাবে আজাদ সামনে সামনে হইয়া আমি গড়তেই ডাকি আনি তান্ডে রাজনীতি গাইছি, এটা তার সামনে হইয়া। কিন্তু আজ তান জেলার সেক্রেটারি আমার মালিক সাহেব এক সময় কেন্দ্র যাইবা, এক সময় তাই সংসদে যাইবা, ই আমার আশা আছে, আমি তার দোয়া করি। তো আপনারা সহযোগিতা রাখতেইব। আমার চেয়ারম্যান সাহেবের সুনজরে দেখলে অবশ্যই তান্ডে লাঙ্গল দিবা। আর আপনারা সবাই তান্ডে লাঙ্গলের হাঁটবা। আমার যতটুকু সাহায্য আছে আমি তামো। আমি অসুখী মানুষ হলে জানডা শুনডা মালিক সাহেব রাত্রে শক্ত রাখার লাগি আপনারা যতটুকু পারেন চেষ্টা করবা। সবাই এই বলি আমার ধন্যবাদ জানিয়ে আজকের সবার এখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।